গুড মর্নিং, জয় যিশু একটিবার। এবং ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর তিনি আরেকটিবার সুযোগ দিয়েছেন তার কাছে আসার জন্য এবং তার পবিত্র বাক্য থেকে আমাদের কাছে দেখার জন্য। এবং আমরা জানি যে আজকে সেই খেজুর পাতার রবিবার এবং প্রভুর সেই দুঃখ ভোগের পর্ব শুরু হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় হয়তো আজকের অনেক সময় দেখা গিয়েছে যে খেজুর পাতা নিয়ে বিভিন্ন র্যালি মতন বার হওয়াতে যা প্রভু ধন্যবাদ হোক, প্রভুর মহিমা হোক, তিনি মহান ঈশ্বর। আর পাম সানডে খেজুর পাতা রবিবার, যেহেতু হয়তো ইসরায়েল দেশ শুষ্ক জায়গা, পাহাড়ি মরুভূমি বালিয়ারি জায়গা, হয়তো সেখানটা খেজুর গাছ বেশি, সেই জন্য হয়তো খেজুর পাতা মানুষ বেশি ব্যবহার করেছে, সেই জন্য তো সেখান থেকে খেজুর পাতা চল এসছে। কিন্তু বাইবেলে খেজুর পাতা না, বাইবেলে তো বলছে গাছের ডালপালা কেটে তারা প্রভুর উদ্দেশ্যে গৌরব। মেন হলো সেই আমাদের রাজা, সর্বশক্তিমান রাজা, আমাদের প্রভু, তিনি জেরুজালেম নগরে প্রবেশ করছেন, তাই তার উদ্দেশ্যে প্রশংসা করা, তার উদ্দেশ্যে মহিমা করা। তাই প্রভুর মহানামে ধন্যবাদ। আর তিনি সেই রাজা যিনি হলেন বিজেতা, মানে তিনি তার কার্যে তিনি বিজয়ী, তিনি যে কার্যের জন্য এসেছিলেন। এবং জেরুজালেমের প্রবেশ আজ থেকে সেই যখন অনেক বছর আগে হয়েছে, সেটা সেই সিগনাল, সেটা একটা চিহ্ন, সাইন, যে তিনি আমাদের জন্য সেই মহান কার্য সাধন করতে চলেছে। এবং এই যিশুর জেরুজালেমে প্রবেশ, এখানে বেশ কয়েকটি বিষয় দেখা যায়। আমরা বিশ্বাসীরা প্রত্যেক বছর এই খেজুর পাতার উপরে আমরা বিভিন্ন বাক্য শুনি, একটা প্রথাগত বা একটা খ্রিস্টীয় পরব মতন, এটা সবাই জানা বিষয়। কিন্তু আজকে আমরা দেখি যে প্রভু যিনি আমাদের রাজা, এবং তাকে আমাদের প্রশংসা করা দরকার, কারণ বহুদিনের এটা ভবিষ্যৎবাণী, পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী। তাই আমাদেরকে সেই রাজাকে সম্মান করা দরকার। ঈশ্বরের বাক্য সেই কথা বলে। তাই আজকের এই খেজুর পাতা রবিবারে সেই আমাদের রাজাকে প্রশংসা করা এবং সেই বিজয়ী রাজাকে মহিমা করা। তাই হোসান্না হোসান্না বলে। এবং আজকের এই খেজুর পাতা রবিবারে যে বিষয়টা, বা এই প্রভু যিশুর জেরুজালেমের প্রবেশে যে বিষয়গুলো আমাদেরকে আজকে শেখায়, প্রথমটা হলো যে আজকের থেকে সামনে ইস্টার, এই মানে এক সপ্তাহ, এই পবিত্র সপ্তাহ, এবং জিহুস ধর্মাবলম্বীদের কাছে এটা হচ্ছে পাস ওভার উইক, মানে নিস্তার পর্বের এই সপ্তাহ তাদের কাছে এটা। কারণ প্রভু এই জেরুজালেমে ঢুকছেন, অলরেডি জেরুজালেম অনেক মানুষ চলে এসছেন, তারা জেরুজালেমে নিস্তার পর্ব পালন করার জন্য অনেক মানুষের সমারোহ, এবং তারা সেই নিস্তার পর্ব পালন করতে এসছে। ঈশ্বরের মন্দিরে গিয়ে তারা বিভিন্ন বলিদান করবে, বিভিন্ন ভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করবে, এবং সেই জায়গায় প্রভু যিশু প্রবেশ করছে। এবং তিনি বিজয়ী রাজা। আমরা যে সচরাচর দেখি যে জগতের বিজয়ী রাজারা যখন প্রবেশ করে, তারা ঘোড়ায় চড়ে প্রবেশ করে, এবং তারা যে তরবারি দিয়ে অনেক শত্রুকে পরাহত করেছে, সেই তরবারি এরকম উঁচু করে তারা দেখায় যে বিজেতা, তারা যুদ্ধে বিজয় হয়েছে। কিন্তু আমাদের প্রভু, তিনি সেই মহান রাজা, তিনি সমস্ত কিছুর উপরে তিনি বিজেতা হয়েছেন, কিন্তু তিনি নম্রতার রাজা, তিনি নম্র হয়ে তিনি প্রবেশ করছেন, এবং সমস্ত মানুষ আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানাচ্ছে। এবং এই রাজা যিনি ভালোবাসা এবং সেবার দ্বারা নিজেকে প্রকাশ করতে চলেছে। আসলে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, লূক তার 19 অধ্যায়, ঈশ্বরের বাক্যে আমরা দেখি কি বলছে।
গসপেল অফ লুক, লুক তার 19 অধ্যায় 28 থেকে 40 পদ আজকে কি বলছে দেখুন। আমরা অনেকবার করেছি, আসলে অনেক সব আরেকবার করি। এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রে অগ্রে চলিলেন, জেরুজালেমের দিকে উঠিতে লাগিলেন। পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফগী ও বৈথনিয়ার নিকটবর্তী হইলেন, তখন তিনি 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, বলিলেন, ওই সম্মুখস্থ গ্রামে যাও, তথা প্রবেশ করিবার মাত্র একটি গর্দভ শাবক বাধা দেখিতে পাইবে, যাহাতে কোনো মানুষ কখনো বসে নাই। সেটি খুলিয়া আনো, আর যদি কেহ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটি কেন করিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। তখন যাহাদিগকে পাঠানো হইল, তাহারা গিয়া তিনি যেখানে বলিয়াছিলেন সেই রূপই দেখিতে পাইলেন। আর তাহারা গর্দভ শাবকটি কি খুলিতেছিলেন। তখন মালিকেরা তাহাদিগকে বলিল, গর্দভ শাবকটি খুলিতেছ কেন? তাহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। পরে তাহারা সেটিকে যিশুর নিকটে লইয়া আসিলে এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তার উপরে যিশুকে বসাইলেন। পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। আর তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদায় শিষ্য দল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল, সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চরবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল, ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি ও ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দেউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদেরকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমেন। ইহা ঈশ্বরের বাক্য। প্রিয় ভাই বোন, খ্রিস্টপ্রিয়জন, আজকে আমরা দেখি যে প্রভু যিশু তিনি বিভিন্ন জায়গা, সমরিয়া এবং জিরিহ নগর, বিভিন্ন জায়গা ঘুরিয়ে শিষ্যদের সঙ্গে আশ্চর্য কাজ করেছেন। এবং তিনি এখন বৈতফগীর পার্শ্বস্থ বৈথনিয়ার নিকটবর্তী হয়েছেন। তিনি সেখান থেকে জেরুজালেমে প্রবেশ করবেন। এই সেই বৈথনিয়ায় তিনি সেখানটায় আশ্চর্য কাজ করেছিলেন। এবং আমরা এখানে আজকে কয়েকটা বিষয় খুব গভীরভাবে আলোকপাত করবো। সেটা হচ্ছে যে মহান রাজা তিনি আজকে নির্বাচন করছে একটি গাধাকে, এবং সেই গাধার পিঠে উঠেছে। আবার এখানে বাইবেলে লেখা আছে ঈশ্বরের বাক্যে যে তার উপরে কখনো ওঠে না। এখন সত্যি কথা বলতে, ঘোড়ার পিঠে সমস্ত রাজারা উঠে যুদ্ধ করতে যায়, তারা বিজয়ী হলেও ঘোড়ার পিঠে আছে। কিন্তু আমাদের রাজা প্রভু যিশু তিনি গাধার পিঠে উঠেছে। ঈশ্বরের বাক্য বলতে তার পিঠে আগে কেউ কখনো ওঠে না। এবং দেখা যাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক লোক একটা গর্দভ শাবকের উপরে যখন উঠবে, তখন গাধাটা নিশ্চয়ই ফেলে দিতে পারে এবং সে লাফাতে পারে, কিন্তু এখানে গাধা কিছু বলেন। তার কারণ তিনি হলেন সমস্ত সৃষ্টির মালিক। প্রভু যিশু তিনি সেই গাধার নিয়ন্ত্রণকারী, কারণ তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এটা একটা বিষয়। গাধাটা যে শুধু নম্র হয়ে আছে তা না, এটা বিষয় যে তিনি ঈশ্বর, তিনি সৃষ্টি করেন, কারণ তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এবং সেই গাধাটারও নিয়ন্ত্রণ করেন তিনি। তাই গাধাটা নম্রতার সঙ্গে সেই রাজা, সমস্ত সৃষ্টির রাজাকে তিনি তার পিঠের উপরে বসিয়ে হয়তো গর্ববোধ করেছে। সেই জন্যই গাধাটা নম্রতার সঙ্গে শান্তভাবে প্রভুকে পিঠে বহন করছে। এবং আমরা দেখি ঈশ্বর বাক্য লেখা আছে যে তিনি যখন প্রবেশ করছেন, মানুষরা সেখানটায় অনেক চিৎকার করছে। কেন চিৎকার করছে? তার একটা কারণ আছে। প্রিয় ভাই বোন, আজকের আমাদের এই খেজুর পাতা রবিবারের এই অংশের কয়েকটা বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমি বললাম প্রথমেই যে আজকে আমাদের বিষয় হচ্ছে যে সে আমাদের রাজাকে প্রশংসা করা, যিনি হলেন বিজেতা, অলরেডি তিনি জয় পেয়েছেন। এবং সেই রাজার কাছ থেকে কয়েকটা শিক্ষা আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি নম্রতার মধ্য দিয়ে তার সিংহাসনকে তিনি স্থাপন করতে চান। আজকে তুই দেখি জগতের রাজারা যখন কোনো কিছু করে, আমি যেটা বললাম, তারা ঘোড়ার পিঠে করে হর্ষনাদ এবং চিৎকারের মধ্য দিয়ে আসে এবং অহংকারের সঙ্গে আসে।
এবং যুদ্ধে যে অস্ত্র দ্বারা বিজয় হয়েছে সেই অস্ত্রটা তারা উঁচু করে দেখিয়ে দেখিয়ে অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে তারা আসে এবং তারা দেখাতে চায় যে তারা কি মহান কার্য করেছে বাস্তবিক। কিন্তু আমাদের প্রভু তিনি, যিনি সমস্ত রাজাদেরও ঊর্ধ্বে, রাজাদের রাজা, তিনি কিন্তু প্রবেশ করছেন নম্রতার সঙ্গে এবং তিনি সেই গাধার পিঠে করে তিনি আসছেন। এবং প্রিয় ভাই বোন, তার রাজত্ব হলো নম্রতার রাজত্ব। তিনি কিন্তু মানুষরা অন্য কিছু চিন্তা করেছিল, কারণ সেই সময় জিহুদিরা তারা সেখানটায় রোমীয়দের শাসনের আন্ডারে ছিল এবং তারা চাইছিল যে যীশু খ্রিস্ট তিনি তাদের রাজা হয়ে সেখানে শাসন করবেন এবং তাদেরকে সেই রোমীয়দের শাসন থেকে মুক্ত করবেন। কিন্তু প্রভু যীশু এই জগতের রাজা নয়, তিনি সেই স্বর্গীয় রাজা, যিনি ধার্মিকতা দ্বারা তার রাজ্য স্থাপন করতে চেয়েছেন। তিনি এই জগতের ক্ষমতা দ্বারা কাউকে পরাজিত করে যুদ্ধ করে ক্ষমতা স্থাপনের জন্য নয়, কিন্তু মানুষরা সেটা চিন্তা করেন। মানুষরা চিন্তা করেছেন যে তিনি আমাদের উপরে রাজা হবেন, এই রোমীয়দেরকে হারিয়ে দেবেন, কারণ তিনি আগে অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি মৃতকে জীবন দিয়েছেন, তিনি অন্ধকে চক্ষু দান করেছেন, যে চলতে পারে না তাকে চলতে দিয়েছেন, আরো কত কি করেছেন, তাহলে তিনি নিশ্চয়ই করতে পারেন। তাই এই লোকেরা খুব চিৎকার করছে। কিন্তু প্রভু তিনি তো এসেছেন জেরুজালেমে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে, কারণ আর কয়েকদিন পরে তিনি নিজেকে বলিদান করবেন, যে বলিদানের বিনিময়ে সমগ্র বিশ্ব মানব জাতির পাপের ক্ষমা হবে, তারা পাপ থেকে মুক্তি পাবে এবং তারা অনন্ত জীবনের অধিকারিণী হবে। তাই তিনি নিজেকে সমর্পণ করতে আসছেন নম্রতার সঙ্গে। সেই জন্যই তো যিশাও আমরা দেখি যে তিনি লিখছেন প্রভুর সেই আগে থেকে তিনি ভবিষ্যৎবাণী করছেন যিশাও ভাবালি যে তিনি মেশেন নেয়, তিনি এমন ভাবে আসছেন এবং তিনি নিজেকে এতই চুপচাপ ভাবে সবকিছু সহ্য করছেন। এটাই তো নম্র আমাদের রাজা। আমি যেটা প্রথম বললাম যে তার রাজত্ব নম্রতার রাজত্ব। তাই প্রিয় ভাই বোন, আজকের আমাদের একটা বড় নম্রতার নিদর্শন প্রভুর এই জেরুজালেমের প্রবেশের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছেন। এবং যেটা বললাম যে সেই আত্মবলিদান, নিজেকে সমর্পণ করা, নিজেকে ত্যাগ করা। এবং আমি আরেকটা যে বিষয় বললাম যে রাজারা, জগতের রাজারা, তারা ঘোড়া তারা নির্বাচন করে, কিন্তু প্রভু তিনি নির্বাচন করলেন গাধা, যে গাধা হলো শান্তির প্রতীক। কারণ তিনি শান্তি এবং নম্রতা তিনি এই পৃথিবীতে নিয়ে আসতে চেয়েছেন। কারণ মানুষরা সর্বদা তারা এই জগতে যে জয় পেতে চায়, যে রাজারা তারা বেশিরভাগ যুদ্ধ করে, মানুষের প্রাণহানি করে, অশান্তির পরিবেশের মধ্যে। কিন্তু প্রভু যীশু সেটার জন্য নয়। তার কারণ ঈশ্বর তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি চান না যে কোনো মানুষ তারা পাপেতে তারা নষ্ট হয়ে যায়। তাই ঈশ্বর বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তিনি প্রেমময়, তিনি অনুগ্রহকারী কৃপাময় ঈশ্বর। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি চান যেন আমরা তার ভালোবাসা দ্বারা যেন তার কাছে ফিরে যেতে পারি, সেই ভালোবাসাকে যেন আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি। তাই প্রভু তিনি আমাদেরকে সেই ভালোবাসা তিনি তার জীবন দ্বারা তিনি দেখাচ্ছেন। সেটাই, এটা হচ্ছে শুরু। তাই আজকে জেরুজালেমে এরকম খেজুর পাতার দিনে সে প্রবেশ করছে, মানে সে রবিবার প্রবেশ করছে, মানে তিনি উদাহরণ দিচ্ছেন বা তিনি সেই মঞ্চ তৈরি করতে চলেছেন, যে মঞ্চে আগামী দিনে সেই তার কুশীয় রক্ত ঝরতে চলেছে, যে মঞ্চে তার সেই বলিদান হতে চলেছে, সেই মঞ্চ তিনি তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি সেই জন্য জেরুজালেমে প্রবেশ করছেন।
এবং মানুষরা হোসান্না হোসান্না করে তারা চিৎকার করছে। তার কারণ হলো হোসান্না মানে আমাদেরকে রক্ষা করো। আমি যেটা বললাম, জিহুদীরা তারা চিন্তা করেছিল যে রোমীয়দের হাত থেকে তাদেরকে একটু রক্ষা করবে, কিন্তু প্রভু যিশু তাদেরকে এই রোমীয় থেকে আরো বড় বিষয় থেকে রক্ষা করতে চেয়েছেন, যে তাদের যে পাপ, সেই পাপ থেকে যেন তারা মন ফেরাতে পারে। তাই আমরা দেখব যে প্রভু যিশু নিজেই তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি দুঃখ প্রকাশ কেন করছেন? যে তিনি যে সে মসিহা, যে উদ্ধারকর্তা, সেটা এরা বুঝতে পারছে না। তিনি কি জন্য এসেছেন সেটা তারা না বুঝে তারা ভাবছে যে তিনি এখন আমাদের উপরে রাজা হিসাবে আমরা তাকে পাবো, যে এই রোমীয়দেরকে হারিয়ে তিনি কর্তৃত্ব করবে আমাদের মধ্যে। কিন্তু প্রভু তো এটা চান না। প্রভু চেয়েছেন যে তিনি সবার পাপ নিজের স্কন্ধে নিয়ে তিনি সবার জন্য নিজেকে বলিদান করতেন, এবং তিনি সেই বলিদানের বিনিময়ে তিনি তাদেরকে ফিরে পেতে চেয়েছেন। কিন্তু বাস্তবিক তারা কিন্তু বুঝতে পারেন। তাই প্রভুর মন অনেক দুঃখার্ত, কারণ আজকে যে লোকেরা উচ্চ স্বরে তাকে হোসান্না হোসান্না করছে, যারা তাদের বস্ত্র কাপড় তারা রাস্তায় বিছিয়ে দিচ্ছে, গাছের ডালপালা কেটে বিছিয়ে দিচ্ছে, তাকে এত উচ্চ স্বরে স্বাগত জানাচ্ছে, তিনি জানেন কিছুদিন পরে এই লোকেরাই তাকে পুষে দাও পুষে দাও, তার মৃত্যুর জন্য চিৎকার করবে। তাই প্রিয় ভাই বোন, আজকের এই খেজুর পাতা রবিবার হলো সেই প্রভুর ভালোবাসা এবং প্রভুর সেবার একটা নিদর্শন। তার কারণ এর পরবর্তীতে তিনি সেই এতটাই ভালোবাসা দেখিয়েছে এবং সেবা দেখিয়েছে, সেই শিষ্যদেরকে পা ধুয়ে দেবে এবং তাদের সঙ্গে সেই নিস্তার পর্বে সেই রুটি তিনি ভাঙবেন এবং সেই তার শরীর রূপ সেই রুটি এবং সেই দ্রাক্ষার রস তার রক্ত তিনি তার সঙ্গে ভোজন করবেন। প্রিয় ভাই বোন, তাই আজকে খেজুর পাতা রবিবার, এই খেজুর পাতা নিয়ে আমরা তো আজকে হোসান্না হোসান্না করছি, কিন্তু আজকের আসল বিষয়টা আমাদেরকে জানতে হবে। সেই প্রভু যিনি সেদিন জেরুজালেমে প্রবেশ করেছিলেন এবং তিনি অনেকগুলো বার্তা তিনি সবার জন্য দিয়েছিলেন, আজকের আমাদের মণ্ডলী একই বার্তা তিনি আমাদের জন্য বহন করছেন। সেটা হলো আজকে আমরা বিশ্বাসীরা কোন বিশ্বাসের জায়গায় আছি আমরা। অ্যাকচুয়ালি আমাদের বিশ্বাসটা কি? সেদিন মানুষরা বিশ্বাস করেছিল যে ইনি এবার আমাদের রাজা হয়ে রোমীয়দের হাত থেকে রক্ষা করবে। তাই তারা খুব আকাঙ্ক্ষিত মানে উচ্চ স্বরে তারা যিশুকে স্বাগত জানাচ্ছে। কিন্তু প্রভু তাদের মনটা জানতেন যে তারা কি জন্য করছে, কি তারা আশা করছে যিশুর কাছ থেকে। আজকে আমরা বিশ্বাসীরা ঈশ্বরের কাছ থেকে কি আশা করছি? আমরা যিশুকে কি আশা করছি? সখরীয় তার 9 অধ্যায় 9 পদে তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিল সেই সিয়ন কোণে, সেই জেরুজালেমে সেই যিশু প্রবেশ করবে, সবাই মিলে তাকে প্রশংসা করে। আজকে আমরা কতটা আমাদের সেই রাজাকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে পারি, প্রশংসা করতে পারি। আজকে আমরা কোন সেই জিহুদীদের মতন, এটা আমাদেরকে ভাবতে হবে। সেই জিহুদীরা সেই দিনে যিশুকে অনেক আকাঙ্ক্ষা মানে আরাধনা দেখিয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারাই যিশুকে অস্বীকার করেছিল, যিশুকে পুষে দেওয়ার জন্য বেশি চিৎকার করেছিল পিলাতের সামনে। আজকে আমরা আমাদের রাজাকে কিভাবে আমাদের হৃদয়ে নিই, আমাদের বিশ্বাসের কোন জায়গাটায় তাকে আমরা রাখি? কখনো আমরা তার উদ্দেশ্যে খুব আরাধনা করি, আবার আমরা আমাদের জীবনের খারাপ কাজের দ্বারা বা আমাদের অবিশ্বাসের দ্বারা তাকে আবার যেন পুষে দেওয়ার জন্য যেন চিৎকার। প্রিয় ভাই বোন, আজকের প্রভুকে আমাদের হৃদয়ে স্বাগত জানাতে হবে। সেই দিন জেরুজালেমের লোকেরা তার শিষ্যরা স্বাগত জানিয়েছিল, নিজেদের কাপড় তারা পেতে দিয়েছিল, তারা তাদের বেস্ট তারা চেষ্টা করেছিল যে কিভাবে তারা প্রভুকে স্বাগত জানাতে পারে। আজকের আমরা আমাদের সমস্ত উত্তমতা দিয়ে আমরা করতে পারি কিনা, এটা আমাদেরকে আজকে ভাবতে হবে
এবং আরো একটা গভীর বিষয় আছে প্রিয় ভাই বোন, সেটা হলো যে প্রভু যিশু সেই দিন এসেছিলেন জেরুজালেম এবং তারপরে সেই মন্দিরে তিনি গিয়েছিলেন। তারপর দিনে এই মন্দিরকে পরিষ্কার তিনি করেছিলেন, কারণ সেই মন্দিরে সেই অধার্মিকতার বিষয় ছিল, ব্যবসা বাণিজ্য চলছিল, অনৈতিকতার বিষয় চলছিল। যে ঈশ্বরের মন্দির তিনি সেখানে বললেন, তোমরা কি জানো না শাস্ত্রে লেখা আছে এই মন্দির প্রার্থনার গৃহ, ঈশ্বর আমার গৃহকে প্রার্থনার গৃহ বলা যাইবে। সেই সময় মানুষদেরকে এই জিহুদি নেতারা, তারা যারা দুস্থ, যারা অসহায়, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দিত না। কিন্তু প্রভু যিশু এসে সেই পথটাকে পরিষ্কার করে দিয়েছিলেন। ভাই বোন, ঈশ্বর তিনি সবসময় আমাদের জন্য তিনি রাস্তা খুলে রেখেছেন। তিনি সর্বদা তিনি পরিষ্কার রাস্তা তৈরি করে রেখেছেন যেন আমরা তার কাছে যেতে পারি। সেদিন মানুষরা ঈশ্বরের সেই মন্দিরে অনায়াসে প্রবেশ করতে পারত না। ঈশ্বরকে আরাধনা করতে তাদের মন তারা বিচ্যুত হতো, তারা সেই জায়গায় বাধাপ্রাপ্ত হতো। কিন্তু প্রভু সেই রাস্তা পরিষ্কার করেছেন। সমস্ত অধার্মিকতাকে তিনি দূরে সরিয়ে দিয়েছিল, সব উল্টে ফেলে দিয়েছিল। সব সেই তিনি এক গাছা লাঠি নিয়ে তিনি সবাইকে তিনি সেখান থেকে বার করে দিয়েছিল যারা দুষ্টামি করছিল। প্রিয় ভাই বোন, প্রভু তিনি আমাদের মতন অসহায়, দুর্বল পাপীদের জন্য তিনি এসেছেন। তাই আমাদের জীবনে এই খেজুর পাতা রবিবার থেকে ইস্টার সানডে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট প্রতি বছর আসছে একটা পার্বণের মতন পালন করা নয়, কিন্তু প্রভু তিনি কি দেখাতে চেয়েছেন। ঈশ্বরের বাক্য বলে যে তার প্রজাদের জন্য তিনি কত মহান পরিকল্পনা করে রেখেছেন। যিশায়াতে বলছে যে তার প্রজারা যারা তার ধার্মিকতার পোশাক পরবেন, কারণ সেই প্রভু তিনি আমাদের সেই ধার্মিকতার পোশাক দেবেন। তিনি আমাদেরকে কখনো লজ্জিত হতে দেবে না। যারা আমাদের বিরুদ্ধে বিদ্রুপ করে, যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তারা একদিন লজ্জিত হবে। কারণ প্রভু তার প্রজাদের এই করার জন্য, এই রূপ আশীর্বাদ দেওয়ার জন্যই তিনি নিজেকে সবার সামনে তুচ্ছকৃত করেছেন। তিনি সবার জন্য নিজে উপরে থুতু নিয়েছে, তার উপরে সবাই ঠাট্টা করেছে যেন আমাদেরকে তিনি সেই গৌরবের সম্মানের মুকুটে বিভূষিত করতে পারে। প্রভু নিজে অপমানিত হয়েছে আমাদেরকে সম্মানিত করার জন্য। প্রিয় ভাই বোন, সেই মহান রাজা, সেই মহান রাজা, সেই বিজয়ী রাজা তিনি জেরুজালেমে প্রবেশ করছেন। হোসান্না হোসান্না বলে সবাই তাকে উচ্চস্বরে অভ্যর্থনা জানাচ্ছে। কিন্তু আজকে প্রভু তিনি আমাদের জীবনে প্রবেশ করেছে, আমরা তাকে কতটা সেই বিশ্বাসের সম্মান দেখাতে পারছি, আমরা কতটা তাকে গৌরব করতে পারছি। কারণ তিনি একমাত্র গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। ঈশ্বরের বাক্যে সেই কথা বলছে, ঈশ্বরের বাক্যে সেই প্রতিজ্ঞা, সেই ভবিষ্যৎবাণী লেখা আছে। তাই সেটা অবশ্যই আমাদের জীবনে পূর্ণ হওয়া দরকার। তিনি সম্মান পাওয়ার যোগ্য ঈশ্বর, আমাদের সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করে দিয়েছেন। প্রিয় ভাই, প্রিয় বিশ্বাসী, প্রিয় বোনেরা, তাই মনে রাখেন আজকে প্রভু আমাদেরকে ডাকছেন, প্রভু আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা প্রস্তুত হই সে আমাদের রাজাকে স্বাগত জানাতে আমাদের হৃদয়ে, এবং যেন আমরা তার উদ্দেশ্যে সমস্ত শক্তি দিয়ে তাকে প্রশংসা করতে পারি। শুধু আজ নয়, আমাদের সমস্ত জীবন ভর প্রত্যেকটা দিন তিনি সেই প্রশংসা পাওয়ার যোগ্য। আসুন আমরা এই সময় প্রভুর সামনে আসি এবং নিজেকে প্রভুর সামনে সমর্পণ করি। প্রভু যে নম্রতা দেখিয়েছে, প্রভু যে বলিদান ত্যাগ স্বীকার যে করেছেন, আমরা আমাদের জীবনে সেই নম্রতা রাখতে পারি কি? আমরা আমাদের জীবনে কিভাবে আমরা ত্যাগ স্বীকার করতে পারি? কি বলিদান আমরা দিতে পারি?
আমরা আজকে নিজেদের জীবন থেকে যদি কিছু বলিদান না করতে পারি, তাহলে কখনোই আমরা পরবর্তী ফল পাবো না। প্রভু নিজেকে বলিদান করেছিল, তাই তিনি সেই ফলস্বরূপ সেই সমস্ত পাপী মানুষকে তিনি ফিরিয়ে পেয়েছেন, যারা প্রভুকে বিশ্বাস করার মধ্য দিয়ে অনন্ত জীবন পাচ্ছে। এখনো লক্ষ লক্ষ মানুষ সেই সুযোগটা পাচ্ছে। তাই সেই প্রভু গমের বীজের মতন তিনি নিজেকে তিনি শেষ করলেন, যেন আবার অনেক নতুন শুরু হতে পারে। প্রিয় ভাই বোন, আমরা যদি আজকে নিজেকে বলিদান না করতে পারি এবং আমরা যদি সেই নম্রতার সঙ্গে না চলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে কিছু পেতে পারি না। কারণ প্রভুর রাজত্ব শান্তির, ভালোবাসা, ত্যাগের রাজত্ব। তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে এবং সেটা মনে করতে করতে প্রভুকে ধন্যবাদ করতে হবে, প্রশংসা করতে হবে। আসুন প্রার্থনায় যাই। সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ। তুমি আমাদেরকে শেখাও যে তুমি কিভাবে ত্যাগ করছো, বলিদান তুমি করেছো। আজকে সেই বলিদানের সূচনা মঞ্চ। তুমি জেরুজালেম প্রবেশ করছো, তুমি যে সেই গাধার পিঠে চড়ে, সেই গাধা প্রভু নম্রতার, শান্তির প্রতীক হিসাবে। তুমি সেই জগতের রাজাদের মতো নয় যে ঘোড়ায় চড়ে প্রভু ঔদ্ধত্যতার সঙ্গে, কিন্তু তুমি গাধার পিঠে নম্রতার সঙ্গে তুমি প্রবেশ করছো। কারণ তুমি সমস্ত পৃথিবীর শান্তি রাজ, যেবা শালম। তুমি সেই বিজয়ী রাজা, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ কর্তা, সৃষ্টিকর্তা, মালিক প্রভু। তুমি আমাদেরকে ফিরে পাওয়ার জন্য সেই বলিদানের উত্তম কার্য তুমি করতে চলেছো এবং নিজেকে তুমি সমর্পণ করে দিতে চেয়েছো আমাদের জন্য। সেই জন্য তুমি জেরুজালেম প্রবেশ করতে চলেছো প্রভু। মানুষরা সেটা বুঝতে পারেনি, মানুষরা তোমাকে অন্য চোখে দেখেছে, তাই তারা তাদের প্রফিটের জন্য, তাদের দিক থেকে চিন্তা করে তারা উচ্চস্বরে তারা চিৎকার করছে। তাই তুমি দুঃখ প্রকাশ করছো, হাই জেরুজালেম, হাই জেরুজালেম, ধিক জেরুজালেম। হ্যাঁ প্রভু, জেরুজালেম সেদিন চিনতে পারেনি। আজকেরও অনেক সময় আমরা তোমাকে চিনতে পারি না, অনেক সময় আমরা তোমার প্রশংসা করতে পারি না, কিন্তু প্রভু তুমি আলটিমেট আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু। কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের মালিক, আমাদের প্রভু। তাই আমরা সমস্ত হৃদয়ে তোমাকে প্রশংসা করতে চাই। আশীর্বাদ করো, সাহায্য করো ঈশ্বর, আমাদের চিন্তাধারাকে সুন্দর করো, যেন আমরা তোমাকে প্রশংসা করতে পারি। সারা সপ্তাহ ভার নাও এবং প্রভু এই প্রভু পাসওভার উইক, এই দুঃখ ভোগের পর্ব, এই সপ্তাহে যেন আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। তোমার ভালোবাসা, সেবা যে তুমি দেখিয়ে দিয়ে গেছো, সেগুলো আমরাও যেন আমাদের জীবন দ্বারা মানুষকে দেখাতে পারি। তোমার গৌরবের জন্য তুমি আশীর্বাদ করো। সকল মহিমা, আদর, সম্মান তোমাকে দিয়ে প্রভু আমাদের হৃদয়কে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন প্রভু সেখানে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হইয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমরা অপরাধ ক্ষমা করো, কারণ আমরা আপন আপন অপরাধী বসেছি। আর আমাদের পরীক্ষা জানি না, কিন্তু মন দিতে রাজ্য করা মহিমা। আসুন আশীর্বাদ মন করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, যত খ্রিস্ট আশ্রিত বিশ্বাসী তাদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন, আমেন। প্রভু আমাদের সহবর্ত, আমেন। জয় যিশু, ভালো থাকেন। এই সপ্তাহ আমাদের কাছে আশীর্বাদজনক হোক।